ভয়ে আপনি হক কথা বলবেন না, মানুষের বাড়িতে দাওয়াত কমে যাবে এই ভয়ে আপনি হক কথা বলবেন না। জবাবদিহি করতে হবে পরকালের ময়দানে। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, আপনি হক প্রচার করার জায়গায় আপনি আছেন। আপনি যদি ওই জায়গা থেকে হক প্রচার না করেন, পূর্ণাঙ্গ দিন যদি আপনি প্রচার না করেন, গোপন করেন, অবশ্যই পরকালে আপনাকে জবাবদিহি করতে হবে। অবশ্যই পরকালে এই ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন। সুতরাং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। এবার আসেন দুইটা হক কথা বলে যাই। হক তো অনেক আছে, দুইটা হক কথা বলে যাই। গতকালকে এদেশের মাটিতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। এ ব্যাপারে যদি আমি আপনার সামনে কথা না বলি তাহলে আমার মনে হচ্ছে যে আমার ইমানে দুর্বলতা আছে। এ ব্যাপারে যদি আমি আপনাকে সচেতন না করি তাহলে আমি মনে করছি যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসিত করতে পারেন এ ব্যাপারে আমি কেন কথা বললাম না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলতে হবে। দুইটা বিষয় হক কথা বলে যে একটু খেয়াল করেন। গতকালকে এদেশের মাটিতে মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলিম, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিন্দু, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মাঝামাঝি বাঙালি। এবার পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য। পহেলা বৈশাখ পালন করা এটা বাঙালি ঐতিহ্য, কিন্তু পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য হতে পারে। পহেলা বৈশাখ পালন করা বাঙালি ঐতিহ্য, আর পহেলা বৈশাখ পালন করা এটা কোনো দিন মুসলিম ঐতিহ্য নয়। সুতরাং আপনি চিন্তা করেন আপনার পরিচয় কি হবে। আপনি যদি শুধু বলেন যে আমি বাঙালি, তাহলে বাঙালি হিসেবে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তাহলে পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। সিদ্ধান্ত নেন আপনি কোনটা আপনি পরিচয় দিবেন। যদি আপনি বলেন যে আপনি শুধু বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য জায়েজ। আর আপনি যদি বলেন যে আমি মুসলিম বাঙালি, তো পহেলা বৈশাখ পালন করা আপনার জন্য হারাম। এবার আপনি দেখেন, এটা হলো হিন্দু, এটা হলো মুসলিম। হিন্দু বলতেছে আমরা বাঙালি, হিন্দুও বলতেছে, মুসলিমও বলতেছে আমরা বাঙালি, মুসলিম বলছে আমরা বাঙালি, হিন্দুও বলছে আমরা বাঙালি। এবার গতকালকে পয়লা বৈশাখ উদযাপিত হলো, এবার পয়লা বৈশাখ পালন করলো হিন্দু এবং মুসলিম কেন? বাঙালি হিসেবে। হিন্দু আর মুসলিম তো একাকার হয়ে গেল, অসম্ভব, এটা তো হতে পারে না। হিন্দু ধর্মের সংস্কৃতি কোনো দিন মুসলিম পালন করতে পারে না। এজন্য আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে আমি হিন্দু বাঙালি। সে বলবে আমি মুসলিম বাঙালি, সে বলবে আমি হিন্দু বাঙালি। মনে কিছু নিয়েন না। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি কালকে একটা সমাবেশে গেলেন, সমাবেশটার মধ্যে আওয়ামী লীগের সমাবেশ, বিএনপির সমাবেশ। আপনি সেখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আমরা সবাই বাঙালি, তাহলে ভুল, পরকালে জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনি এমনি তো আওয়ামী লীগ করছেন, এমনি তো বিএনপি করছেন, এমনি তো আপনি ইসলামের ইসলাম পালন করা থেকে আপনি কত দূরে সরে যাচ্ছেন, আপনি সেটা বুঝতে পারছেন না। আর তারপরেও আপনাকে কথাটা বলতে চাচ্ছি, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে, আপনার দাড়ি টুপির প্রতি শ্রদ্ধা রেখে, আপনার ইমানের প্রতি শ্রদ্ধা রেখে কথাটা আমি আপনাকে বলছি। আপনি সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম আওয়ামী লীগ, আমি হিন্দু আওয়ামী লীগ, এই কথা আপনাকে বলতেই হবে। আপনাকে সেখানে গিয়ে বলতে হবে আমি মুসলিম বিএনপি, আমি মুসলিম এমপি, আমি হিন্দু বিএনপি। আপনাকে এই কথা বলতেই হবে। যদি আপনি বলেন মুসলিমও বাদ, হিন্দুও বাদ, আমরা সবাই বাঙালি, তাহলে জান্নাত বন্ধ, একেবারে জান্নাতি স্টপ। আপনাকে বলতে হবে আমি মুসলিম বাঙালি, আর তাকে বলতে হবে সে হিন্দু বাঙালি, তাহলে ডিভাইড হয়ে গেল এখানে। গতকালকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে, গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলমান তার বাড়িতে ইলিশ মাছ পাক করে থাকে, গতকাল পহেলা বৈশাখকে কেন্দ্র করে যদি কোনো মুসলিম তার বাড়িতে পান্তা ভাত যদি পরিবারের সবাই খেয়ে থাকে, তাহলে আপনাকে নিয়ে আমি চিন্তিত, আপনাকে নিয়ে আমি একটু চিন্তিত। এই অবস্থা এই কারণে যে কোনো মুসলিম গতকালকে পান্তা ভাত বাড়িতে খেয়েছে, ইলিশ মাছ খেয়েছে, আমি ভয় পাচ্ছি আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনার হাসরটা পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। কেন?
এটা হিন্দু সংস্কৃতি। আমি চিন্তিত যে পরকালে আপনি হিন্দুর সাথে থাকবেন কিনা, পরকালে হিন্দুদের সাথে আপনার হাসর হয় কিনা, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি। গতকালকে পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই স্বামী ওনার স্ত্রীকে পয়লা বৈশাখের কাপড় কিনে হলুদ শাড়ি কিনে দিয়েছে, লাল শাড়ি কিনে দিয়েছে, তারপরে ওই লাল গামছা কিনেছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে পয়লা বৈশাখের জামা যেই বাপ সন্তানকে ক্রয় করে দিয়েছে, পয়লা বৈশাখের জামা যেই বাপ ছেলেকে ক্রয় করে দিয়েছে, স্ত্রীকে ক্রয় করে দিয়েছে, আমি চিন্তিত আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা, আমি চিন্তিত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই লোক রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপিয়েছে, মুসলিম সন্তান, তার নাম আব্দুল্লাহ আব্দুর রহিম, ওই মুসলিম সন্তান যদি রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপায় পয়লা বৈশাখের শারদীয় পয়লা বৈশাখের শুভেচ্ছা, আমি চিন্তিত আপনাকে নিয়ে পরকালে আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা। কোন মুসলিম ছেলে কোনদিন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারে? অসম্ভব। পয়লা বৈশাখ যারা পালন করেছেন গতকাল, অথচ আপনি আজকে জুমার সালাতের মুসল্লি। পয়লা বৈশাখ গতকালকে যারা পালন করেছেন, অথচ আজকে আপনি মুসলিম, ওই সালাতের আপনি মুসল্লি। আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি আপনার হাসর পরকালে হিন্দুদের সাথে হয় কিনা। যেহেতু আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির সংস্কৃতি পালন করবে সে তাদের অন্তর্ভুক্ত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যার সংস্কৃতিকে যে ভালোবাসবে, তার হাসর তার সাথে হবে। বিপদে পড়ে গেছেন যারা গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন। আজই আপনাকে তওবা করতে হবে। আমি সারা পৃথিবীতে যত মুসলিম যুবক রয়েছে, যত মুসলিম মা বোন রয়েছে, যত মুসলমান গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন, সবার প্রতি আমি উদাত্ত আহ্বান রাখছি, আজকে আপনি তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ, গতকালকে যেই পাপ কাজ করে ফেলেছি, এই পাপ কাজ মৃত্যুর আগ পর্যন্ত আর করব না, বুঝতে পেরেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনাকে ক্ষমা করবে অবশ্যই, ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আল্লাহর কাছে ক্ষমা না চান, জুমার সালাত আদায় করলেও লাভ নাই। কেন আপনি পয়লা বৈশাখ মুসলিম হয়ে পালন করলেন, এর জন্য পরকালে অবশ্যই আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। আর ভয় পাচ্ছি ওইটা নিয়ে যে হিন্দুর সাথে আপনার হাসরটা হয় কিনা।